মনে রাখবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন বড়ুচণ্ডী দাস। এই কাব্যকে বলা হয় নাট গীতি কাব্য। কেন নাট গীতি কাব্য বলা হয়? নাট মানে নাটক আর গীতি মানে গান, অর্থাৎ এই কাব্যটি গান হিসেবে গান করে করে গাওয়া হতো এবং তারই সঙ্গে অভিনয় করে করে গাওয়া হতো। আগেই বলেছি যে মধ্যযুগের সমস্ত কাব্য যা রচনা হয়েছে পঠিত হিসেবে রচনা হয়নি, সেগুলো গেয় হিসেবে রচনা হয়েছে, অর্থাৎ গেয়ে গেয়ে মানুষের কাছে শোনানো হতো। এই কাব্যে মোট পদ রয়েছে কতগুলো? এটা মনে রাখবে, এই কাব্যে মোট পদ রয়েছে 418টি। প্রতিটি পদে রয়েছে রাগ ও তালের নির্দেশ। আমি এর আগের ভিডিওটাতে চর্যাপদ নিয়ে আলোচনা করেছি, সেখানে তোমাদেরকে বলেছি যে সেই চর্যাপদে কিন্তু শুধুমাত্র রাগের উল্লেখ ছিল, কোনো তালের উল্লেখ ছিল না, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিন্তু রাগ ও তালের উল্লেখ রয়েছে। শ্রীকৃষ্ণ কাব্যে কীর্তন কাব্যে মোট রাগ রাগিনীর উল্লেখ রয়েছে 32টি, এটাও তোমরা মনে রাখবে। এই কাব্যটি হলো